বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, ন্যারেশনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা দেখলে অনেক উপকৃত হবে আশা করি। ওকে, যখন আমরা মধ্যে সেইট পাবো এবং যখন সেইট থাকবে তখন আমাদেরকে টেন্স পরিবর্তনের যে নিয়মগুলো সেগুলো আমি বলবো। যদি কোটেশন মার্কের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এইটাকে আমাদেরকে রূপান্তর করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এটিকে আমরা রূপান্তর করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমরা রূপান্তরিত করব পাস্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে এটি রূপান্তরিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটি রূপান্তরিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি কখনো সেট থাকে এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি চিরসত্য বাক্য থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটি উদাহরণ বলছি, টিচার সেইড টু দ্য স্টুডেন্টস ম্যান ইজ মর্টাল। এটির ইনডাইরেক্ট হবে টিচার সেড টু দ্য স্টুডেন্ট দ্যাট ম্যান ইজ মর্টাল। এখানে কোনো পরিবর্তন হবে না। ওকে, আমরা একটি উদাহরণ লক্ষ্য করব। ডাইরেক্ট স্পিচ, হি সেড টু মি আই প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে এই অংশটি হলো রিপোর্টিং ভার্ব এবং এই অংশটি পূর্ণটারই নাম হলো রিপোর্টিং ভার্ব এবং এটির নাম হলো রিপোর্টেড স্পিচ। যদি কখনো রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকে, যদি কখনো রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকে তাহলে এটি অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। এবং যদি কখনো রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পারসন থাকে তাহলে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, এবং থার্ড পারসন কাউকে অনুসরণ করবে না। আমি আবারও বলছি, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে অনুসরণ করবে সাবজেক্টকে এবং সেকেন্ড পারসন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, থার্ড পারসন কাউকে অনুসরণ করবে না। তাহলে এই বাক্যটিকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন দাঁড়াবে, তাহলে ডাইরেক্ট হি সেড টু মি আই প্লে ফুটবল, এটির ইনডাইরেক্ট হবে হি সেই। আমরা দেখতে পাচ্ছি এখানে এ আইটি অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে অটোমেটিক আই যেহেতু সাবজেক্ট হিসেবে আছে তাহলে অনুসরণ করতেছে হি কে, তাহলে হি এর আমরা সাবজেক্ট ফ্রম নিব, তাহলে হির সাবজেক্ট ফ্রম হি, তাহলে এটি হবে হি সেড টু মি দ্যাট। তাহলে হি এখানে প্লে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে হয়ে গেল পাস্ট ইনডিফিনিট, তাহলে হি প্লেড ফুটবল। বাক্যটি আমি আবার বলছি, হি সেড টু মি আই প্লে ফুটবল। এটিকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন হবে হি সেড টু মি দ্যাট হি প্লেড ফুটবল। ওকে, এটি মূলত অ্যাসার্টিভের উদাহরণ। এখন আমরা সেন্টেন্স এবং কনজাংশন। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম পাঁচটি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। এই পাঁচটির মধ্যে কোন সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কোন কনজাংশন নিব এই বিষয়ে এখন আমি কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা কোটেশন মার্কের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স পাও তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোটেশন মার্কটি তুলে দিয়ে আমরা নিব দ্যাট নিব, এবং সে বা সেইস বা সেইড থাকলে ওগুলোই আমরা নিব, এবং কনজাংশনটা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট নিব। যদি বাক্যটি কোটেশনের মার্কের মধ্যে যদি কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমাদেরকে সেইড এর পরিবর্তে প্রেজেন্টের ক্ষেত্রে আস্ক নিব এবং পাস্টের ক্ষেত্রে আস্কড নিব। কোশ্চেন যদি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমাদেরকে ইফ অথবা হয়দার নিতে হবে। পক্ষান্তরে যদি ডাব্লিউএইচ কোশ্চেন 9টির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে ওইটিকে আমাদেরকে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ডই নিতে হবে। আরেকটা বিষয় আমরা মনে রাখবো,
যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন ওই বাক্যটি আর ইন্টারোগেটিভ থাকবে না, তখন বাক্যটি অথবা অ্যাসার্টিভে রূপান্তরিত হয়ে যাবে। এটা আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো। পরেরটি ইম্পারেটিভ সেন্টেন্সে সে অথবা যদি সেইড থাকে অথবা সে থাকে, এটির পরিবর্তে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে অর্ডার নিব এবং পাস্টের ক্ষেত্রে অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্ট এইগুলো নিব। তো আমরা মনে রাখবো যদি ইম্পারেটিভ সেন্টেন্সের গতিবিধি অনুযায়ী আদেশ বুঝালে আমরা অর্ডার নিব, সে বা সে সেইস সে অথবা সেইসের ক্ষেত্রে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস নিব। পক্ষান্তরে এটি যদি সেইডে রূপান্তরিত হয় তাহলে আমরা অবশ্যই ওগুলোর পাস্টে রাখবো এবং আমাদেরকে কনজাংশন নিতে হবে টু। টু নেবার পর মূলত আর টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা পার্সনের পরিবর্তন করব। ওকে, অপারেটিভ সেন্টেন্সে যদি ইচ্ছা বোঝায় সেক্ষেত্রে আমরা উইশ নিব, পাস্টের ক্ষেত্রে উইশ নিব এবং প্রার্থনা বোঝালে সেটির ক্ষেত্রে আমরা পেইড নিব। কনজাংশন হিসেবে অপারেটিভে আমরা দ্যাট নেব। এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দেখব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আনন্দ বোঝানোর ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় নিব এবং দুঃখ বোঝানোর ক্ষেত্রে এক্সক্লেমড উইথ সরো নিব। কনজাংশন আমরা দ্যাট নিব। ওকে, আমরা একটি উদাহরণ লক্ষ্য করব। শি সেড টু মি, অ্যালাস আই অ্যাম আনডান। তাহলে এই সেন্টেন্সটি এক্সক্লেমেটরি সেন্টেন্স, দুঃখ প্রকাশ করতেছে। সেক্ষেত্রে আমরা সেড এর পরিবর্তে নেব শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট। এই যে এখানে আই ফার্স্ট পারসন, এটি অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, এজন্য হয়ে গেল শি। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, শি ওয়াজ আনডান। তাহলে আবারও আমি বাক্যটি রিপিট করতেছি। শি সেড টু মি, অ্যালাস আই অ্যাম আনডান। এটিকে যখন আমরা ইনডাইরেক্টলি রূপান্তরিত করব তখন হবে শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট শি ওয়াজ আনডান। ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ স্টে হেল অ্যান্ড হার্টি। আল্লাহ হাফেজ।